গায়ে হলুদের সবথেকে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে নাচ, আর যেখানে বউ নিজে একাই নাচছে সেখানে তো বিষয়টা আসলে অনেক মজার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার খালামনির বিয়ে, মানে আমার আম্মুর মামাতো বোনের বিয়ে। তো আমরা গ্রামে চলে আসছি বিয়ের দাওয়াত খাইতে। আমাদের দাওয়াত খেতে আসতে অনেক দেরি হয়ে গেছিল, সন্ধ্যা লেগে গেছে আমাদের আসতে, কারণ আমরা বিয়ের বাজার করছিলাম। আর এখানকার নিয়ম একটু অন্যরকম, আপনাদেরকে বলি। এখানে ছেলে আর মেয়ের হলুদ একদিনই হয়, মানে প্রথমে হচ্ছে মেয়েরা ছেলের বাসায় হলুদ নিয়ে যাবে, তারপরে ছেলেরা মেয়েদের বাসায় হলুদ নিয়ে আসবে। কিন্তু একদিনে এই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ একদিনে যদি সব মজাই শেষ হয়ে যায় তাহলে আর কি করে হলো। তো আমরা প্রথমে চলে আসলাম ছেলের বাসায় হলুদ নিয়ে। আর এখানে এসে আমরা অনেক বিরক্ত হয়ে গেছিলাম, কারণ আমরা 1 ঘন্টা ধরে বসেছিলাম, যেহেতু কারেন্ট ছিল না। গ্রামে একটু পর পর শুধু কারেন্ট চলে যাচ্ছে, তারপরে কারেন্ট আসলো। আবহাওয়াটা ভালো ছিল বলে তেমন কিছু মনে হয়নি, যদি গরম থাকতো তাহলে আসলে অনেক অসহ্য লাগতো। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলে আসলাম। তো এখানে আমরা সবাই মিলে বসেছি খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে আমার একটা সবচেয়ে বাজে লেগেছে যে বিষয়টা, তারা টেবিলের পরে কোনো কাপড় বিছায়নি, দেখতে খুবই বাজে লাগছিল। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। এখানে বিরিয়ানি খেতে দিয়েছিল আমাদেরকে, আর মুগের ডাল দিয়ে খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তারা বালতির মধ্যে পায়েস দিয়েছিল। এই জিনিসটা দেখে আমার অনেক মজা লেগেছে। বিষয় হলো পায়েসটা কিন্তু অনেক মজা ছিল। ফার্স্ট টাইম কোনো বালতির মধ্যে এভাবে আমরা পায়েস খেলাম। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম আমাদের বাসায়, মানে মেয়ের বাসায়। তো এখানে এসে আমরা খঞ্চা রেডি করেছিলাম, তো সেটা সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই খঞ্চাগুলো আমার আব্বু নিয়ে আসছে। তো তা আব্বু হচ্ছে দোকান লাগায়ে তারপরে আসছে, জন্য একটু দেরি হয়ে গেছিল। আর আব্বু আম্মু এখানে উঠে গেছি স্টেজে ক্ষীর খাওয়ানোর জন্য। তো আব্বু তো এটা শালি হয়, তো আব্বু অনেক মজা করে ক্ষীর খাওয়াচ্ছিল। তারপরে আমার বোন আর বোনের হাজবেন্ড ওরা ক্ষীর খাওয়াতে আসলো। তো এখানে বউকে কেক কেটে কেক খাওয়াই দিচ্ছিল। আর আজকে আমার কপালটা অনেক খারাপ, কোনো একটা বিশেষ কারণে তন্ময়কে আবার হচ্ছে যেতে হয়, যার কারণে তন্ময় ছিল না। এই জন্য আমার বোনের সাথে আমি ক্ষীর খাওয়াচ্ছিলাম। তো এখানে অনেক মজা করে 2 বোন মিলে খালামণিকে ক্ষীর খাওয়াচ্ছিলাম, আর অনেক মজাও করেছি আমরা এই বিয়েতে। তো এখন আমাদের শুরু হয়ে গেল নাচের পর্ব। তো এখানে বউ নিজেই অনেক সুন্দর নাচতে পারে, এই জন্য বউয়ের নাচ সবাই আমরা দেখছিলাম, অনেক সুন্দর করে নাচছিল। আর গ্রামের একটা বিষয় আমার কাছে খুবই মজা লাগে, কারণ কিছু থাকুক আর না থাকুক তাদের সাউন্ড বক্স থাকতে হবে, মানে নাচানাচির কোনো শেষ নাই। মানে রাত 3টা 4টা পর্যন্ত এতই মজা করেছি আমরা। আর এখানে আমার মামি আমার ছেলের সাথে নেচে নেচে এখানে ইয়ার্কি করছিল, আর আমার ছেলে একদম লজ্জায় শেষ, মানে তাকাতে পারছিল না। তো এই বিষয়টা নিয়ে সবাই অনেক হাসাহাসি করছিল। গ্রামের বিয়েগুলোতে আসলে অনেক মজা হয়, সবাই অনেক মজা করে। আর আমার মামি তো নাচতে শুরু করলে একদম মাথা খারাপ হয়ে যায়, কিছুতেই থামবে না, নাচতেই থাকবে নাচতেই থাকবে। তো সবাই বসে অনেক মজা করছিল আর নাচ দেখছিল। তো আসলে এরা শহরের বিয়েতে এভাবে রাতের বেলা গান বাজালে অনেক সমস্যা হয়, আর কিন্তু গ্রামের বিয়েতে আপনি যতই গান বাজাক না কেন কারো কিছু বলার নাই, সবাই অনেক রাত পর্যন্ত একসাথে অনেক মজা করে। মামির নাচের কারণে আজকে হলুদটা অনেক মজার হয়েছে। তো মামিকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।